আবার চলে ভাই বাস আমাকে জায়গাটা দাও না, কোন জায়গাটা मुर्शिदाबाद में हिंसा में जो हिंदू विक्टिम हुआ है उनके साथ साफ देख सकते हैं कि राज्यपाल सीवी आनंद बोस मामला का সবচেয়ে তুই ক্যামেরা তুলে দিচ্ছি। হ্যাঁ আমি তো সেটা তো বললাম প্রথমে। जाओ दादी दादी सब जाओगी दादी दादी जाओ रास्ता से बढ़े जाओ इसको लेके जाओ। শহরের সামনে দিয়ে भाई ना भाई ना भाई ना भाई धरो 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 सुमित बसे जा सुमित साइड बैठ जाओ बैठ जाओ अभी नीचे बैठो बैठ जाओ बैठ जाओ বাচ্চারা ওয়াক করতে আছে বাচ্চারা ওয়াক করতে বাচ্চারা আছে ওই ভাস্কর অডিও দে সাইড করো মিডিয়া গেলে ওদের সমস্যা তাই এইভাবে স্লোগান তুলে বিক্ষোভ কেন দিচ্ছিলেন? এইভাবে আমাদের হিন্দুর উপরে অত্যাচার হচ্ছে, কতদিন অত্যাচার সহ্য করবো, কতদিন অত্যাচার সহ্য করবো? আজ কালকে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে হিন্দু, আজ এই হিন্দুস্তান থেকে পালাচ্ছে হিন্দু, এই মুর্শিদাবাদ থেকে, হ্যাঁ দুলিয়ান থেকে পালাচ্ছে। কোথায় যাবে হিন্দু? মুর্শিদাবাদ থেকে পালিয়ে আমাদের মালদা ডিস্ট্রিক্ট আছে, কোথায় যাবে? মুর্শিদাবাদ থেকে পালিয়ে হিন্দুরা কোথায় যাবে বলো? আজ হিন্দু এখান থেকে পালাচ্ছে, কাল ভারত থেকে পালাবে, যাবে কোথায় হিন্দুদের? বলো মমতা কি করছে? সব প্রমাণ করতে হবে। হ্যাঁ মমতা কিছু করছে না, মমতা সব কাজ হচ্ছে। আমরা একদম দেখেছি বাংলাদেশ থেকে হিন্দুরা কি নাম অজয় মন্ডল বিক্ষোভ না ডিমান্ড করে, বিক্ষোভ না। আর ঠিক করেছে তো 50 কিলোমিটার মধ্যে তো বিএসএফ থাকা উচিত, তো কেন ক্যাম্প হবে না? 9টা জেলাতে যারা বর্ডারিং জেলা আছে, বর্ডারের জেলা আছে, 9টা জেলাতে বিএসএফ 50 কিলোমিটার মধ্যে ক্যাম্প করা উচিত। তো কেন ক্যাম্প হচ্ছে না বা হবে না? কেন ফেন্সিং হবে না? নিশ্চিতভাবে করতে হবে কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আছে, পশ্চিম বাংলা হিন্দু সনাতনীরা বিপদে আছে,
তা কেন্দ্রীয় সরকারের উপরে আমাদের বিশ্বাস আছে সনাতনীদের, তারা ভাবে আমাদের একটা গার্জিয়ান আছে মোদিজি, তো যদি উনি না বাঁচান তা কে বাঁচাবে আমাদের? দেখুন, বাঙালি হিন্দু মানুষ নিরীহ মানুষ আছে, তারা ভগবান কৃষ্ণের রাসলীলা রূপটাকে পুজো করেন, তারা চক্রধারী কৃষ্ণকে পুজো করেন না। তাহলে একদিনের মধ্যে সব চেঞ্জ হবে না। আজকে তার জন্য 28% থেকে 4% বাংলাদেশে হয়ে গেছে। আর পশ্চিম বাংলা থেকে যাওয়ার পথে অনেক বাঙালি, এখান থেকে বাঙালি হিন্দুরা পলায়ন করে গেছে অলরেডি, অন্য অন্য স্টেটে তারা বসবাস করছে, ওখানে রোজগার করছে, আরামে আছে, কোনোদিন কোনো এই ধরনের অত্যাচার হয় না। আমার আমডাঙ্গার প্রায় 5000 লোক ইউপিতে থাকে, যারা ওখানে দিকে ডক্টরি করে, মানুষকে সেবা করে, অনেক রকম বিজনেস করে। আজকে চলে যান দিল্লিতে, সব থেকে বেশি বিজনেস করে এখানে আমাদের বাঙালি ছেলেরা ওখানে গিয়ে ব্যবসা করে। আমি কার্তিক মহারাজ মহাশয়ের সঙ্গে কথা বলেছি, আমরা ভারত সেবা আশ্রমকে আমি নিজের তরফ থেকে আমরা এখানে কন্ট্রিবিউট করব, ওনাকে দিয়ে আমরা ওখানে সাহায্য প্রদান করাবো। আমরা চেষ্টা করছি, উনি আমাকে সময় দেবেন 2-1 দিনের মধ্যে, কেন আমাদের হিন্দুদেরকে বাঁচাতে, আর মুখে শুধু নয়, সব দিক থেকে বাঁচাতে হবে, শুধু মুখে বলবো না। যেভাবে হিন্দু বাঁচবে ওই জায়গা বর্ডার এলাকাগুলোতে, সেভাবে আমাকে হিন্দুকে বাঁচাবার জন্য আমি জান প্রাণ দিতেও রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই।